প্রতিদিন একই রকম মাংসের ঝোল বা কষা না রান্না করে আজকে একটু অন্যরকমভাবে বানিয়ে ফেললাম মুখে জল আনা মাংসের কিমার তরকারি। খুব কম উপকরণে রান্না হলেও স্বাদে কিন্তু জমজমাট। তার জন্যে প্রথমেই মশলাটা রেডি করে ফেললাম। যতটা মাংস সেই আন্দাজে পেঁয়াজ, রসুন আর আদাটা পেস্ট করে নিলাম। কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর রসুন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুচো করে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচো করে রাখা একটা টমেটো আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর রঙের জন্যে সামান্য একটু কাশ্মীরি মির্চ পাউডার। সামান্য একটু জল দিয়ে ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মাংসের কিমাটা। আমি এখানে মাংসটা একেবারে মিহি কিমা করিনি, ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে একদম মিহি কিমাও ব্যবহার করতে পারেন। মাংসের সাথে সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে মাংস গা থেকে যখন তেল ছাড়বে তখন দিয়ে দিলাম কড়াইশুঁটি। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিলাম যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার একটা সিদ্ধ করে রাখা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম আর দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সব কিছুকে একসাথে ভালো করে আরেকটু ফুটিয়ে নিয়ে নামাবার আগে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু মাংসের কিমার তরকারি। ডিনারে গরম গরম ফুলকো রুটির সাথে এই রকম কিমার তরকারি কিন্তু খেতে অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ।